দেওয়া হয়নি এবং খুব কড়া ভাষায় কয়েকটা কথা বলেছি যে আপনাদের মিষ্টি খাওয়ার কালচার এবং আলহামদুলিল্লাহ বলার কালচার আপনি বন্ধ করতে হবে এবং বলেছেন আমি যাকে নমিনেশন দেবো সবচেয়ে নির্যাতিত এবং ত্যাগী পরিবার। আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে বিএনপি রক্ষা করতে পারি। আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের মমতাময়ী মা তিনবারের প্রধানমন্ত্রী, তাদের আমরা আইনি লড়াইয়ের মাধ্যমে বা রাজনৈতিক লড়াইয়ের মাধ্যমে তাকে আমরা জেল থেকে বাঁচাতে পারিনি। অসুস্থ মাকে আমরা উন্নত সেবা দিতে পারিনি। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের দেশ থেকে দেওয়া হয়নি এবং খুব কড়া ভাষায় কয়েকটা কথা বলেছি যে আপনাদের মিষ্টি খাওয়ার কালচার এবং আলহামদুলিল্লাহ বলার কালচার আপনি বন্ধ করতে হবে। আমরা যখন নমিনেশন দেব, যে পাবেন এবং পাবেন না, দুইজন বা ততোধিক সবাই কিন্তু জনপ্রিয়। যে পাবেন তার কাজ হবে, যে পাবেন না প্রথমে তার বাড়িতে যাওয়া এবং তাকে সাথে নিয়ে মাঠে নামতে হবে। এটা করার নির্দেশনা আমাদের। তো কাজেই যে গ্রিন সিগন্যাল বা আপনার মনোনয়ন দিয়ে দেওয়া, আসলে এটা অসত্য কথা। রাজবাড়ী একের যে সাধারণ মানুষ এবং নেতাকর্মীদের প্রত্যাশা আকাঙ্ক্ষা হলো রাজবাড়ির এক আসনটা পরিবর্তন চায়, আমাকে এমপি হিসেবে দেখতে চায়। এটা মানুষের আকাঙ্ক্ষা, লক্ষ মানুষের আকাঙ্ক্ষা। এটা এখন আগে ছিল 100, তারপরে ছিল 1000, এখন এর লক্ষ মানুষের এই আকাঙ্ক্ষাটা কিন্তু আমি বুঝতে পারি। আমি এদের নেতা হিসেবে আমি কিন্তু বুঝতে পারি তাদের এই দুর্দিনে একটু দলের সাথে ছিলাম, যে কারণে হয়তো তারা এই আকাঙ্ক্ষাটা পোষণ করছেন। আমি মনে করি সৃষ্টিকর্তা এবং আমার যে নেতা জনাব তারেক রহমান সাহেব এই আমাদের নেতাকর্মী এবং সাধারণ জনগণের আকাঙ্ক্ষা পূরণ করবেন। আমার রাজবাড়ী এক আসনের তিনি আমাকে নমিনেশন দেবেন। উনি বেসিক্যালি আমি বলেছি একটা ওয়েলফেয়ার স্টেট করতে চাই এখানে। উনি বিলাতে ছিলেন দীর্ঘদিন, প্রায় 17 বছর। বিলাতে থেকে বাংলাদেশের মানুষের জন্য ভালো ভালো কি করা যায় সেই জন্য কিন্তু উনি 31 দফা দিয়েছেন। উনি কিন্তু বলেছেন যে আমরা কিন্তু একটা জাতীয় সরকার গঠন করব, কারণ এরকম বিপ্লবের পরে জাতীয় সরকার গঠন না করে আমাদের মরহুম শেখ মুজিবুর রহমান সাহেব কিন্তু তালগোল পাকিয়ে ফেলেছিলেন। সেই অভিজ্ঞতার জায়গা থেকে এই ফ্যাসিস্ট আওয়ামী লীগের নির্যাতন, নিপীড়ন, গুম, খুনের সব কিছু চিন্তা করে উনি 31 দফা দিয়েছেন। আপনি বলেছেন আপনি বলে দেবেন ফার্মার্স কার্ড দেবেন, কৃষকদের ফার্মার্স কার্ড দেবেন। উনি স্বাস্থ্য সেবা কীভাবে হবে, শিক্ষার উন্নয়ন কীভাবে হবে, শিল্পোন্নত বাংলাদেশ কীভাবে হবে, এমন কোনো জায়গা নেই। আমাদের যেখানে ধর্মের ভিত্তিতে যে আমাদের এখানে মানুষগুলো আছে তারা কীভাবে বসবাস করবেন, যে কারণে বলেছেন রেইনবো নেশন, এমন কোনো জায়গা নেই উনি ওখানে টাচ করার নেই। তো সেজন্য উনি একজন মানবিক মানুষ, উনি একজন দক্ষ মানুষ, উনি একজন অভিজ্ঞতা মানুষ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব গত 26শে অক্টোবর বিএনপির চেয়ারপারসনের যে রাজনৈতিক কার্যালয় গুলশান অফিস, সেদেরকে আমাদেরকে ডেকেছিলেন। ফরিদপুর বিভাগের আমরা যত ক্যান্ডিডেট আছি বিএনপির নমিনেশন প্রত্যাশী তাদের, এবং কুমিল্লা বিভাগ এবং ময়মনসিংহ বিভাগ। ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব আমাদেরকে একটা মেসেজ দেওয়ার, বার্তা দেওয়ার চেষ্টা করেছেন। আমরা যতটা সম্ভব আমরা বার্তাটা রিসিভ করেছি। সে মূলত আমাদের বলার চেষ্টা করলেন যে আমাদের 2026-এর ফেব্রুয়ারি মাসে আমাদের নির্বাচন, তা আমাদের তো আর সময় নেই, আমাদের তো 300 আসনের ক্যান্ডিডেট সিলেক্ট করতে হবে। এটা নিয়ে আমি কাজ করতেছি এবং আপনারা যথাসময় জানতে পারবেন যে আমরা প্রেস রিলিজের মাধ্যমে আমরা এই ক্যান্ডিডেট ঘোষণা করে দেব। প্রথমে বললেন যে সে ক্যান্ডিডেট সিলেকশন করতেছেন এবং ক্যান্ডিডেট সে প্রেস রিলিজের মাধ্যমে ঘোষণা করবে। তা ওই দিন আমার সাংবাদিক ভাইরা প্রশ্ন করেছিলেন যে এটা পদ্ধতিটা কী। আমি ওই দিন বলেছি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব এবং আমাদের স্ট্যান্ডিং কমিটি, যে সর্বোচ্চ কমিটি, তারা বিভিন্ন জরিপের মাধ্যমে এবং তৃণমূল বিএনপির মতামতের ভিত্তিতে বিভিন্ন ক্রাইটেরিয়া ফিক্স করে দলের জনপ্রিয়তা কেমন, তার অতীত কর্মকাণ্ড কী ছিলেন এবং জনগণের সাথে তার সম্পৃক্ত কোনো চাঁদাবাজি, দখলবাজি বা কোনো ইমেজ সংকট ঘটছে এরকম কোনো বিষয় আছে কিনা, যারা সবচেয়ে জনপ্রিয়, যাদের সাথে জনগণের সম্পৃক্ততা আছে এবং যারা জনগণের ভালোবাসা অর্জন করছে, ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং স্ট্যান্ডিং কমিটি তাদেরকে নমিনেশন দেবে, এটা আমাদেরকে জানিয়েছে। অনেকগুলো কঠিন বার্তা দিয়েছে। প্রথম বার্তাটা ছিল দলকে ঐক্যবদ্ধ রাখতে হবে। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি তাহলে কোনো শক্তি আমাদের কাছে দাঁড়াতে পারবে না। প্রথম মেসেজ ছিল এটা যে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। উনি সেকেন্ড যে বার্তাটা দিয়েছেন, যেটা আমি গেস করেছি বা আমি ক্যাচ করেছি, সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, সেকেন্ড ইম্পর্টেন্ট, প্রথম ইম্পর্টেন্ট ছিল আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। সেকেন্ড ইম্পর্টেন্ট মেসেজ যেটা আমি গেস করেছি বা আমি ক্যাচ করেছি, সেটা হলো উনি বলেছিলেন যে একটা অপশক্তি আমাদেরকে, বিএনপিকে
জনগণ থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা করতেছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। উনি বলেছেন যে এই যে অপচেষ্টা, বিএনপির মতো একটা জনপ্রিয় দলকে এই জনগণ থেকে বিচ্ছিন্ন করার যে অপচেষ্টা, এটা আপনাদেরকে রুখে দিতে হবে এবং যৌথভাবে কাজ করে এই অপচেষ্টাকে বন্ধ করতে হবে, রুখে দিতে হবে। এটা ছিল আরেকটা আমার কাছে মনে হয় সেকেন্ড মেসেজ এটা। আর থার্ড এবং ফোর্থ যেটা ছিলেন, উনি বলছিলেন যে আমি প্রথমে বলেছিলাম 5ই আগস্টের পরে যে নির্বাচনটা অনেক সহজ হবে না, একটা শক্তি, অপশক্তি বা শক্তি আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে। তো বলতেছিলেন যে এই শক্তিটা এখন দৃশ্যমান। বলেছেন আরেকটা অপশক্তি আমাদের বিরুদ্ধে, বিএনপির বিরুদ্ধে এখনও ষড়যন্ত্র লিপ্ত। তারা আগামী যে ফেব্রুয়ারি যে নির্বাচন, এই নির্বাচনটা বানচাল করতে চায় এবং বিএনপিকে জনগণ থেকে বিচ্ছিন্ন করে দিচ্ছে। সেই ব্যাপারে আমাদের সজাগ থাকতে বলছেন এবং সেই ব্যাপারে আমাদের বলেছেন, নির্দেশনা দিয়েছেন সমস্ত ক্যান্ডিডেটদের, ফরিদপুর বিভাগের সমস্ত ক্যান্ডিডেটের। ওখানে আমাদের সাংগঠনিক টিমের যে প্রধান, আমাদের প্রাণপ্রিয় নেত্রী শ্যামা ওয়াহিদ সহ, সেলিমুজ্জামান সেলিম এবং মাসুক সহ সবাই উপস্থিত ছিলেন। আমাদের রাজবাড়ী জেলা বিএনপি এবং আমরা ক্যান্ডিডেট উপস্থিত ছিলাম। আমরা সবাই বার্তাটা রিসিভ করেছি। নমিনেশন দেওয়া হয়, আমি কিন্তু বলেছি আমি একটা মানবিক রাজবাড়ি করে দেওয়ার চেষ্টা করব। আমি একটা ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত রাজবাড়ি আমি করে দেওয়া, একটা উন্নত আর্থিকভাবে শক্তিশালী একটা রাজবাড়ি করে দেওয়ার চেষ্টা করব। এখানে যে নদী ভাঙন থেকে যেসব সমস্যা আছে সেগুলো সমাধান করার চেষ্টা করব। শুধু তাই না, আমি একটা শিল্পোন্নত রাজবাড়ি তৈরি করব। এই শিল্পোন্নত রাজবাড়ি তৈরি করার উদ্দেশ্য হলো আমি একটা বেকারমুক্ত রাজবাড়ি, বেকারমুক্ত। এখানে 50,000 লোকের চাকরি দিলেই এখানে আমি দেখছি এখানে আর বেকার থাকে না। মিনিমাম 50,000 বেকার যুবকের আমি কর্মসংস্থান সৃষ্টি করবো, এটা হলো মূল বিষয়। আর সবচেয়ে দুঃখের বিষয় হলো ওদিন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব বক্তব্য দেওয়ার শেষে উনি খুব ইমোশনাল হয়ে গিয়েছিলেন যে বিএনপি নামক সর্ববৃহৎ এবং সবচেয়ে জনপ্রিয় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তার মা ছিলেন 3 বারের প্রধানমন্ত্রী, তার শ্বশুর ছিলেন আপনার এয়ারফোর্সের আপনার চিফ, তার পরিবার একটা মেধাবী পরিবার। তার যে আমাদের ভাবি, যে তার মিসেস যে জোবায়দা রহমান, কোনোদিন পরীক্ষায় সেকেন্ড হননি, সে বিখ্যাত ডাক্তার। তার কন্যা, সুযোগ্য কন্যা, ব্যারিস্টার, লন্ডনের কুইন মেরি ইউনিভার্সিটি থেকে সে এলবি করে ব্যারিস্টার। তার যে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড এবং তার যে এখন যে অবস্থান, বিএনপির মতো সবচেয়ে সর্ববৃহৎ এবং সবচেয়ে জনপ্রিয় দলের সে চেয়ারম্যান, তাকে ওই দিন আমরা ইমোশনাল দেখেছি। একইভাবে আমাদের রাজবাড়ির এক নেতা দেখেছি, তারা হাজার হাজার লোকের নিয়ে মিষ্টি খাচ্ছে। আমি এই জিনিসটা আসলে মিলাইতে পারি যে উনি ভাবি প্রধানমন্ত্রী, এদেশের জনগণের ম্যান্ডেট নিয়ে ইনশাল্লাহ উনি প্রধানমন্ত্রী হবেন, তার ইমোশন দেখেছি, চোখে জল দেখেছি। আর রাজবাড়ির নেতাকর্মীদের, ওনাকে, সাবেক এমপিকে আমরা মিষ্টি খাতে দেখলাম, আলামতদার বলে দেখলাম। এই জিনিসটা বেসিক্যালি আমি মিলাইতে পারিনি, এই জিনিসটা আমি মানতে পারতেছি না। এই মিনিস্টার রাজবাড়ি একের জনগণ নিতে পারতেছে না, তো সেজন্য মিষ্টি খাওয়ার কালচার আমাদেরকে বন্ধ করতে হবে। কারণ দুটা পার্ট, নমিনেশন একটা পার্ট, আবার ভোট আর একটা পার্ট। নমিনেশন নিতে হবে এবং জনগণের ম্যান্ডেট নিয়ে এমপি হইতে হবে, নমিনেশনের কিন্তু চূড়ান্ত জিনিসটা। তো এই দুটা মাথায় রেখে আমরা যারা ক্যান্ডিডেট, আমাদের কথাবার্তা চালচলন করতে হবে। যদি আহ্বান জানাবো, এই মিষ্টি খাওয়ার কালচার রাজবাড়ি থেকে আমরা বন্ধ করুন। আমরা যদি আল্লাহ আমাদের সুযোগ দেয়, আমরা কিন্তু মিষ্টি খাবো না, আমরা আল্লাহর কাছে 2 হাত ধরে দোয়া করবো, আমরা জনগণের কাছে যাবো। যে পাবে না, আমরা তার বাড়িতে আগে যাব। ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে নির্দেশনা দিয়েছেন 111 থেকে আজ অবধি, আমি সেটা অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করেছি এবং যদি আমাকে আল্লাহ সুযোগ দেয়, ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাকে ধানের শীষ দেয়, আমি সেই জিনিসটা অক্ষরে অক্ষরে পালন করব।